আমি কথা বলেছিলাম, আপনারা সেদিকে কর্ণপাত করেনি। বলেছিলাম এই কলা গাছকে মনে আছে কারোর বাবাদের? হ্যাঁ, আমার বাবারা একটু ধরবেন তো আমাকে, পালিয়ে যাচ্ছি, শেষ করে দিচ্ছি আমি। একটা দামি কথা এখানে পড়ে আছে, অনেক তত্ত্ব বলবো মায়েরা, বললে শেষ হবে না। আমার আপনারা মানসিক করেন, এটাকে বলে নি। হরে কৃষ্ণ মায়েরা, হরে কৃষ্ণ। এই কলা গাছটাকে আমি প্রথমে বলেছিলাম বাবাদের কাছে, আমরা সবসময় কি করি হিন্দুরা, ছুটে গিয়ে না বাবা শুভ কাজ হলে কলা গাছ কেটে দিয়ে আসি না মা, একটু জানবো মা। আমিও জেনেছি, আপনারা যখন এনেছেন আমি একটু জানাবো, চেষ্টা করবো আমার মায়েরা, বলবো না আমি সব জানি। আবার বলছি মায়েরা, পূর্ব ঋষি তার একটি মেয়ে ছিল, নাম ছিল কদলি বা কন্দলি। এখন মেয়ে 16 বছর হলে বাবা, ও মায়েরা কি হয়, বাবার চিন্তা আগে হয় না বাবা? আমরা বলি, শাস্ত্রে বলি মায়েদের চিন্তা আগে না গো মা, শাস্ত্রে বলছে বাবার চিন্তা আগে হয়। কেন জানেন? বাবা যে উড়ো পাখি গো মা গো, তত্ত্বটা শুনুন। যখন মেয়ের 16 বছর হয় না বাবা, বাবা চিন্তা করে ঠাকুর আমি নিজে না খেয়ে আমার মেয়েটার বিবাহ দিতে হবে। আর মায়েদের খারাপ বলবো না, মায়েরা তো সংসারের দায়িত্ব নেয় গো আমার লক্ষ্মী মায়েরা। আমা উর্বশী এসে দেখছে মেয়েটা 16 বছর হয়ে গেছে, 17 বছর পড়লো, 18 পা দিল। চিন্তা করছে মেয়েটাকে বিয়ে দেবো কার সঙ্গে। মায়েরা কলা গাছটাকে একটু শুনে রাখুন, খালি তো কেটে নিয়ে এসে পূজায় দিচ্ছি আর হোক নমো হোক নমো। দুর্বাসা মুনি চিন্তা করছে একে একে হরিনাম করলে হবে না, স্ত্রী নারী পুরুষ দু স্বামী স্ত্রীতে যদি করা যায় ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায়। কে গো মা? দুর্বাসা মুনি। ভগবানের কি লীলা দেখো। এমন টাইমে দুর্বাসা মুনি ধ্যান করছে, আর এদিক থেকে ওই উর্বশী তার মেয়েকে নিয়ে আসবে তো আসবে, একেবারে দুর্বাসা মুনির গৃহে এসেছে। দুর্বাসা মুনি বলল, বাহ মণিবর, কি সৌভাগ্য আমার। আচ্ছা মণিবর, তুমি যখন এসেছো আমার গৃহেতে, তোমার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেবে? কে বলল গো মা? দুর্বাসা মুনি। আর উর্বশী চিন্তা যেটা করছিল, যে খাই চিনি জোগালো তারে চিন্তামণি। বলল ঠিক আছে, তোমার মতো জামাই পাবো আমি। মাগো কলা গাছটাকে শুনে দিন। এই উর্বশীর মেয়ে হলো কলা গাছ। কি করে হলো কলা গাছ? একটু ভাঙতে হবে। দুর্বাসা ঋষি বলল, মণিবর তোমার মেয়েকে আমার ভালো লেগেছে, আমার সঙ্গে বিয়ে দেবে? বলল বেশ দেব, কিন্তু আমার এই মেয়ের অনেকগুলো বদ অভ্যাস আছে। কথায় কথায় রেগে যায়, ঘুমলে ওঠে না। বাবারা শুনছেন? দুর্বাসা বললে ঠিক আছে, সব মেনে নেব। আমার বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে বাবা কি সেখানে থাকতে পারে? বাবা মেয়ের বিয়ে দিয়ে যদি আপনি দেন, ওখানে থাকা যাবে কি? নিজের গৃহে চলে এসেছে। বেশ কিছুদিন বাবা এই কন্দলি বা কদলি দুর্বাসা মুনির কোনো কথা শোনে না। দুর্বাসা মুনি ভগবানের ধ্যান করে। বলল, কন্দলি তুমি গঙ্গায় যাও, একটু জল নিয়ে এসো, আমি ভগবানের তর্পণ করতে চাই। আমার মেয়েরা কলের ঘাটে গেলে কি হয়? অভিশাপ আছে গো মা তোমাদের। হ্যাঁ যত গল্প দিদি। ও দিদি, তোর নাতিটা ভালো আছে? আর আমার সে মেয়েটাকে বিয়ে দিয়েছি, বলুন আর বলবো না মায়েরা, এগুলো করে তো রাতে 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 রাতে। হরে কৃষ্ণ মায়েরা, এবার শোনুন না, ও একটু হাসিয়ে দিলাম না তো, আপনাদের ঘুম পাচ্ছে আপনাদের যে রাধে। ও মা
কলে জল আনতে গেছে, গিয়ে জল নিয়ে ইচ্ছে মতো আসছে। আর এদিকে ধ্যানে বসেছে দুর্বাসা মুনি, ধ্যানটাই ভঙ্গ হয়ে গেছে। যেই কলসিটা নিয়ে ওই যে গৃহেতে পদ রেখেছেন কন্দলি, দুর্বাসা মুনি রেগে গেছে। দাঁড়াও কন্দলি, আমি তোমাকে অভিসম্পদ করছি, এমন স্ত্রীকে আমি চাই না। আর মেয়েটা কি বলছে, আমার বাবাকে তুমি কথা দিয়েছে আমাকে মারতে পারবে না। আমার আগের কোনো ধর্ম আছে? 100 বার ক্ষমা করে দিয়েছে। বলল কন্দলি আজ তোকে ক্ষমা করব না, আজ তোকে আমি ওখানেই ভস্ম করে দেব। বাবা জলের কলসিটা যেই রেখেছে, সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি অভিসম্পাদ করলো কদলীকে, তুই পুড়ে ভস্ম হয়ে যা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। দেখেছেন বাবারা, কলা গাছের কেলেঙ্কারি হচ্ছে না, কেউ বলে না কীর্তনিয়ারা, শুধু বলে 50 দাও 60 দাও, এগুলো বলবে কে? আর হিন্দুরা পাবে কোথা থেকে? ও মা, এই জন্য তরজা মাস্টার মশাইদের কাছে গেছি গো মা। অনেক কথা বলবো, লীলাটা আর করবো না, দেখো না আমি আছি, কেউ যাবেন না। আর আপনারা ফাঁকা হয়ে গেলে আমি পালিয়ে যাবো, কথা দিচ্ছি। দেখা যাক কত দূর ট্রেনে নিয়ে যেতে পারি, 4টে ঘন্টা পার করে দেবো। কি বাবারা? হ্যাঁ, আমাদের দাম কম, আমরা বেশি গান করবো। কি ওই রাধে ওমা, যেই অভিসম্পদ করেছে বাবারা শুনবেন, যে কয়জন আছে, যেই অভিসম্পদ করেছে, এর নাম কি ছিল বাবা? কন্দলি, পুড়ে ছাই হয়ে গেছে। আর এদিকে বাবা আসছে, মেয়ের বিয়ে দিয়েছে, চলে গিয়েছিল, বলে মেয়েটাকে দেখে আসি। ও কি করেন আস্তে আস্তে? বাবারা মেয়ের বাড়িতে ঢোকার আগে মিষ্টি নিয়ে গিয়ে আগে ডাকে না? ডাকে তো বাবা। সে কি আর আছে গো মা? পুড়ে ছাই হয়ে গেছে। গিয়ে বলছে, ও মা কন্দলি, ও মা অনেক দূর থেকে এসেছি গো মা, সেই ঘটি হারানি থেকে হেঁটে হেঁটে এই বরপাড়া এসেছি। বলে আমাকে 1 গ্লাস জল দে না মা। মা গো শুনে নিন গল্পটা, কলা গাছটাকে আপনাদের কাজে লাগবে, শুধু কীর্তন শুনবেন না, আমি বলছি। যে রাধে মা, এবার মা এসে বলছে, আহা হরে কৃষ্ণ, উর্বশী বলছে, জামাই আমার মেয়ে কোথায়? দুর্বাসা মুনি তো মিথ্যা কথা বলতে পারে না, বলল তোমার মেয়েকে আমি পুড়িয়ে ভস্ম করে দিয়েছি। না না মনিবর, এ তুমি কি করলে? বলো না, আমার একটা মাত্র মেয়ে। না মনিবর, হরে কৃষ্ণ ভাইরা, যেই না বলেছে তোমার মেয়েকে আমি ভস্ম করে দিয়েছি, ওই উর্বশী ছুটে গিয়ে ওই ভস্মের ছাইগুলো জড়িয়ে ধরেছে। কথা বল, একবার কথা বল, একবার কথা বল। দুর্বাসা মুনি, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, আমি কিছুই চাই না। তুমি না বলেছিলে সব অপরাধ ক্ষমা করে দেবে, তাহলে আমার মেয়েকে কেন তুমি ভস্ম করে দিলে? বাবা এই ছাই থেকে কোন গাছের জন্ম হলো জেনে নিন। আমার মেয়েটাকে পুড়িয়ে দিয়েছিল, কি হয়েছিল গো বাবা? ছাই। ছাই থেকে কি গাছের জন্ম হয়েছে কেউ বলেছে? আচ্ছা বাবারা বলল, মনিবর আমি দুর্বাসা মুনি, যে মারা যায় তাকে বাঁচাতে পারি না, কিন্তু এই যজ্ঞ ছাই থেকে একটা গাছের সৃষ্টি হবে।
যার নাম হবে কদলী বৃক্ষ। আমার সাধু ভাষায় কি বলি? কদলী না মা, আর বাংলাতে বলি কলা গাছ। এই যে ওই যে যখন কলা গাছটা হয়েছে গো মা, দুর্বাসা মুনি তৈরি করে দিয়েছে। উর্ব ঋষি বললেন, হে মুনিবর, আমি আমার মেয়েকে চাই, কলা গাছ তো চাই না। এই কলা গাছ কি কাজে লাগবে বাবার? এই জায়গা তত্ত্ব আছে। বললে এই কলা গাছ কি কি কাজে লাগবে শোনো মা। এইবার আমরা এই কাজগুলো করছি এই কলা গাছ দিয়ে। কোনো ধর্ম অনুষ্ঠান হলে কি করি? কলা গাছ লাগে, কলা গাছের পাতা লাগে, কলা গাছের মোচা লাগে, কলা গাছের থোড় লাগে, এটা খাওয়ার জন্য। কলা গাছের পাতা লাগে। কি বাবা ভুল বলছি? কালকের কলা গাছটা কেটে খোল করা হবে ভুজ্জু দেওয়ার জন্য। তাহলে কলা গাছ কোথাও বাদ গেল মায়না? গেল বাবা? কলাও লাগছে। ও বাবা কোনোটা জিনিস বাদ গেল না। তখন বললো ঠিক আছে, আমার নয় একটা মেয়ে গেছে, কিন্তু এই কলা গাছ এত কাজে লাগবে। ঠিক আছে মনিবর, আমি মেনে নিলাম। আমার মেয়ে আজকের থেকে এই পৃথিবীতে কলা গাছ, কদলী গাছ হয়ে বেঁচে থাকবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি 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 বল। যে রাধে মাগো।